আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের ৩৮ নম্বর পৃষ্ঠা থেকে সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর। রেলের পথ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একই সংখ্যে বাক্যগুলোর প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। সাধুরীতি, প্রমিত রীতি। এখানে একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। দেখো, দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। প্রমিত রীতি, দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। ২ নম্বর, সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে আসছিল। ৩ নম্বরটা খেয়াল করো। অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা সে যে অনেক দূর। ৩ নম্বরের প্রমিত রূপ দেখো। অপু বিশ্বাসের সুরে দিদির মুখের দিকে চেয়ে বলল, রেলের রাস্তা সে তো অনেক দূর। ৪ নম্বরটা খেয়াল করো। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারদিকে চাহিয়া দেখিল। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠে চারদিকে চেয়ে দেখল। ৫ নম্বরটা খেয়াল করো। প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল। ৫ নম্বরের মধ্যে প্রথম তারা একটুখানি এদিক ওদিক চেয়ে দেখল। ৬ নম্বর, পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। ৬ নম্বর, পরে যা হলো তা সুবিধাজনক নয়। ৭ নম্বরটা দেখো। ওইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল। ৭ নম্বর, এখানে এসে তারা পথ হারিয়ে ফেলল। ৮ নম্বরে দেখো। পরে সে রেলের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ৮ নম্বর, পরে সে রেলের পথের দুই দিকে বিস্ময়ের চোখে চেয়ে চেয়ে দেখতে লাগল। ৯ নম্বর, কাহারা খবর দিতেছে, কারা খবর দিতেছে। ১০ নম্বর, কি করিয়া খবর দেয়, কি করে খবর দেয়।